কোনাটা ওইটা ওটা ছাড়ি দাও ঠিক আছে বাড়িটা পৌরসভা থেকে পাঠিয়েছে ভাঙার জন্য। পৌরসভা কি কোনো আধিকারিক বা কেউ এসেছে? না, এখনো আসে নাই। পৌরসভা থেকে পাঠিয়েছে, আমি লেবার মিস্ত্রিদের হেড, পৌরসভা থেকে পাঠিয়েছে এটা ভাঙা। বাড়িটা কি চাবি খুললো? ওই যিনি পুলিশ আছে এখানে তেনারা খুলে। কি বলা হচ্ছে বাড়িটা? কি বলা হলো? বাড়িটা কি করতে বলা হয়েছে? হ্যাঁ, বাড়িটা কি করতে বলা হয়েছে? পুরো বাড়িটা কি ভাঙা হলো? হ্যাঁ, পুরো বাড়িটা ভাঙা। হাতে করে ভাঙা হয়েছে? না, মেশিন দিয়ে ভাঙা হবে। মেশিনে ভাঙা? ড্রিল মেশিন দিয়ে ভাঙা হবে, হাতে ভাঙা হবে। পৌরসভার কোনো আধিকারিক কেন এলো না? এত একটা অর্ডার আমি বলতে পারবো না। জানলাটা খুলছি। হ্যাঁ, পরিষ্কার করো। সব যা আছে সমস্ত কিছু যা মাল আছে সব নিচে নাও। না লেখা হবে না তো এটা। আজকে পিন্টু রুইদাস
জোড়া খুনের ঘটনায় মূল অভিযুক্ত তার বাড়ি ভাঙার কাজ শুরু করলো পুরসভা, কি বলবো? দেখুন, আজকে প্রথম কথা বলতে গেলে বাঁকুড়ার বাসী হিসেবে আমরা খুব দুঃখ প্রকাশ করছি এবং লজ্জা। আজকে দিনে দুপুরে যেভাবে দুটো প্রাণকে বেঘরে চলে যেতে হলো, এবং বাঁকুড়া তিনি মাস্টারমশাই ছিলেন, খুবই নিরীহ মানুষ ছিলেন, তার কেন যেতে হলো? এই পিন্টু বলে যে ব্যক্তি, যে আরোপি ধরা পড়েছে পুলিশের জালে, এবং তার ছেলে এবং স্ত্রী, যেটা আমরা টিভির পর্দায় দেখেছি, কেন আজকে হত্যা করলো? আজকে কয়েকটা প্রশ্ন যদি আপনাদের সামনে তুলে ধরা হয়। আজকে ধরুন, এই পিন্টু যে ব্যক্তি মাস্টারমশাই জমির উপরে যে অবৈধভাবে বাড়ি করেছে, সেটা হাউস ফর অল, আমরা বারে বারে দাবি জানাচ্ছি। আমরা বিগত দিনে পৌরসভা ঘেরাও করেছিলাম, প্রতিবাদ জানিয়েছি যে হাউস ফর অল যে বাড়িটি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি কিভাবে হলো? তাহলে কি ধরা যেতে পারে যে এই পৌরসভার কোথাও গাফিলতি জড়িয়ে আছে? আর দ্বিতীয়ত, আমরা কোথাও শুনতেও পেয়েছি যে যে দুষ্কৃতী ধরা পড়েছে সে কোথাও শাসক দলের মদতে কাজ করেছে। আজকে শাসক দলের কোনো না কোথাও পৃষ্ঠপোষকতা আছে। আজকে ধরুন, হাউস ফর অলের যে টাকা, দ্বিতীয় ক্ষেপে যে টাকা আটকে গেল বা তৃতীয় ক্ষেপে যে টাকা আটকে গেল, সেই টাকা আটকে যাওয়ার পর সেইভাবে কিভাবে দুতলা বাড়ি হচ্ছে? তাহলে আজকে বাঁকুড়া পৌরসভার যে গাফিলতি, আজকে যিনি পৌর প্রধান আছেন, সঙ্গে ওখানে কাউন্সিলর আছেন, তাহলে তার কোথাও না কোথাও গাফিলতি আছে, যে ওনারা নজরদারি কেন করেনি? আর রইল পুলিশ প্রশাসনের কথা, দেখুন, অপরাধ করার পর 48 ঘন্টার মধ্যে অপরাধীদেরকে খুঁজে বের করানো হয়েছে, তার জন্য আমরা বাহবা জানাই বাঁকুড়া পুলিশকে। কিন্তু আমরা প্রশ্ন রাখতে চাই, যদি এই অপরাধটা করার আগেই অপরাধ দমন করা যেত, অপরাধীদেরকে দমন করা যেত, তাহলে আজকে দুটো মানুষকে অঘরে প্রাণ দিতে হতো না। তাহলে আমরা আশা রাখি আগামী দিন এই যে মানুষগুলো যারা অপরাধী দোষ করেছে, যাতে না এই জিনিস আর কোনো ঘটনা, কোনো পুনরাবৃত্তি বাঁকুড়া কেন কোনো জায়গায় না ঘটে, তার জন্য পুলিশ প্রশাসনকে মুখ্য ভূমিকা নেওয়া দরকার। এবং বাঁকুড়া পৌর প্রধানকে আমি দায়িত্ব নিয়ে বলবো যে আপনি একটু দায়িত্ব নেন। বাঁকুড়া পৌরসভার প্রধান আছেন এবং আজকে ওখানে কাউন্সিলর আছেন, যে কে বা কারা জড়িত আছে তাদের নামগুলো প্রকাশ্যে আনুন, আপনারা নিয়ে আসুন। কারণ বাঁকুড়ার মানুষ বিক্ষোভে পৌঁছছে। এই ঘটনা বাঁকুড়া বিগত 40-50 বছর স্বাধীনতার পর থেকে কোনোদিন বাঁকুড়াতে হয়নি, যা আজকে হয়েছে বাঁকুড়াতে লজ্জাজনক ব্যাপার। এই তদন্ত হোক এবং অপরাধীরা কঠোর থেকে কঠোর শাস্তি পাক, এই দাবি জানাই আমরা। যে বাড়িটাকে ঘিরে এত বিতর্ক, জোড়া খুনের ঘটনা, সেই বাড়ি তো ভাঙার কাজ শুরু হলো, কেন এত দেরি হলো? দেখুন, আমাদের হাইকোর্টের অর্ডার আমরা হাতে পেয়েছি 29/10/2023। হাইকোর্ট অর্ডার করেছে আপনার 16/10/2023। তাহলে আমরা হাতে পেয়েছি 29 তারিখ। তারপরে আমরা চিঠি করেছি ওদেরকে 17/11 চিঠি করেছি, 3 দিনের মধ্যে বাড়ি ভেঙে দিতে হবে। হাইকোর্ট অর্ডারটাই আমাদের কাছে এসছে আপনার 29 তারিখ। সেই কারণে তার মাঝে পুজো গেছে, সেই কারণে একটু দেরি হয়েছে। হাইকোর্ট কতদিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে? আমাদের সময় ছিল 12 সপ্তাহ। 12 সপ্তাহের মধ্যে বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল। তার মধ্যে কি ভেঙে ফেলা হচ্ছে? হ্যাঁ, তার মধ্যে তো আপনার আজকে তখন 12 সপ্তাহ পেরোয়নি, তার মধ্যে একটা ঘটনা ঘটে গেছে আবার, তারপরে আপনার পুজো গেছে, সেই কারণে একটু দেরি হয়েছে। আর অর্ডারটাই তো পেয়েছি আমরা 29 তারিখে মিউনিসিপ্যালিটি। আজ থেকে কি ভাঙার কাজ শুরু? আজ থেকে ভাঙার কাজ শুরু হয়েছে। কত তারিখে অর্ডারটা পেয়েছিলেন আপনারা? আমরা অর্ডার পেয়েছি 29/10। তারপরে আমরা ওদেরকে চিঠি করেছি। 3 তারিখে ঘটনা, এটা কি দায় কি পৌরসভার বর্তায় না? না, আমার কথাটা ভালো করে বুঝুন। আমি বলতে চাইছি, আমরা 29 তারিখে অর্ডার পেয়েছি, আমরা তার মাঝে দেখুন পুজো গেছে, তারপরে আমরা চিঠি করেছি, তাকে আমরা সময় দিয়েছিলাম যে নিজে ভেঙে নেওয়ার জন্য, তার নিজে ভাঙেনি বলে তারপরে আমরা আবার এটা ভাঙতে নিয়ে যাওয়া শুরু করলাম। বিরোধীরা তো বারে বারে বলছে যে এই ঘটনার পুরোপুরি দায়, যে জোড়া খুনের ঘটনা পুরোপুরি দায় পুরসভার। না, পুরসভার কেন দায় হবে? পুরসভার তো দায় নয়, পুরসভা তো আর ঘর করে দেয়নি, পুরসভা তো আর ঘরটা করে দেয়নি। যার যখনই কমপ্লেন আসে তারপরেই তার বাড়ি ক্যান্সেল করে দেওয়া হয়, সেটা আপনারা সকলেই জানেন। সেই তথ্যটা আমাদের কাছে আছে। এটা তো বিরোধীরা কি বলছে, হ্যাঁ বলছি তো আপনাকে, যে প্রথমবারে যে নিয়মটা ছিল, সেই নিয়ম ছিল যে বাড়ি করার আগে বেনিফিশিয়ারি 31টি টাকা পাবে, তারপরে সে বাড়িটা তৈরি করবে। সেই কারণেই তার প্রথম কিস্তি 50,000 টাকা তার অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল। কিন্তু যখনই মথুরা মোহন দত্ত যখনই কমপ্লেন করে, তারপরে আমাদের ইঞ্জিনিয়ার গিয়ে দেখে সেই বাড়ি স্টপ করে দেওয়া হয়। তাকে বারবার বলা হয় যে আপনি পৌরসভার নিয়ম মেনে চলুন, কিন্তু সে যখন নিয়ম মেনে চললো না, তখন মিউনিসিপ্যালিটি তার বাড়ি সম্পূর্ণরূপে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তারপরে কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখুন কোনো টাকা ছাড়া হয়নি। স্টপ হওয়ার পরেও পৌরসভা এলাকায় কি করে বাড়িটা তাহলে তৈরি হলো? তাহলে তারপরে উনি কেস করলেন। যেহেতু কোর্টে কেস হয়, তখন মিউনিসিপ্যালিটি কোনো মাথা ঘামায় না। যদি কোনো এটা কোর্টের ম্যাটার থাকে, তখন মিউনিসিপ্যালিটি কিন্তু নিজেরা কোনো মাথা ঘামায় না। যেহেতু জুডিশিয়াল চলছে, সেই কারণে যেটা উনি যখন কোর্টে লড়ছেন। দ্য সহজ পাঠ।
সহজ কথা, সঠিক তথ্য।